প্রদর্শক, এখন আমি 10 নম্বর ভিডিও করতে যাচ্ছি। আর 9 নম্বর ভিডিওর মধ্যে আমার কিছুটা কথা বাদ গিয়েছিল, যেটি আমি যে অসুস্থ হয়েছিলাম সেই নোটিশটির কারণে চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপে গ্রামের ক্ষমতাধর মানুষদের কারণে সেই অসুস্থ থাকাকালীন সেই ভিডিও রেকর্ডটি সেই ফটোগুলি আমি কাভার ফটোর মধ্যে অ্যাটাচ করতে ভুলে গেছি। এই ভিডিওর মধ্যে সেটা অ্যাটাচ করবো এবং প্রেমানন্দ বর্মা যে মারা গেছে তার মৃত্যুর ছবি সেটা আমি অ্যাটাচ করতেছি না এখানে। এবং কেন মারা গেছে, এই চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপের অত্যাচারে মারা গেছে। আর ইউনিয়ন পরিষদের মধ্যে যে 8 তারিখ 9 মাস 2019 সালে যে আমাদেরকে জেলে দেওয়া হয়েছিল সেই সময়কালীন আমার ওয়াইফ সেটা প্রতিবাদ করাকালীন আমার ওয়াইফের উপর হস্তক্ষেপ হয়েছিল। সেই মামলা আমি আদালতে দিয়েছি। আদালতে মামলা করার পরে সেই সময়কালীন এই মামলা চলমান থাকাকালীন তারা অনেক চেষ্টা করেছিল মামলা আমাকে বিভিন্ন ধরনের হুমকি, মৃত্যু, বিভিন্ন ধরনের কোণঠাসা করে জেল আবার দেওয়ার চেষ্টা করেছিল। মামলা উঠিয়ে আমি যখন মামলা না উঠাই নেই, আমাকে শেষ পর্যন্ত এমপি সাহেবের ওইখান থেকে আমাকে ফোন দিয়েছিল সেই ফোন দিয়েছিল মামলাটা উঠিয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু তারপর মামলা উঠিয়ে নেই। সেই মামলা শেষ পর্যন্ত সেই চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ, তাদের তো ক্ষমতার মানুষের অভাব নেই। কাগজ বানানোর শিলচাপড় বানিয়ে জজ কোর্টে বা ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানোর তাদের অভাব নেই, পয়সা করির অভাব নেই। শেষ পর্যন্ত সেখানে পর্যন্ত মামলা আমরা লাখ লাখ টাকা খরচ করার পরেও সেখানে পর্যন্ত মামলা আমরা সফলতা পাওয়া যায় না। কারণ দর্শন লাঠি একের বোঝা। আমি যেটা করতে সেটা একটা অন্যের প্রতিবাদ, মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য, মানুষের নিরাপত্তার জন্য, মানুষের সুযোগ সুবিধার জন্য। কিন্তু লক্ষ লক্ষ টাকা মামলা অনাকাঙ্ক্ষিতভাবে খরচ করার পরেও আদালতে পর্যন্ত মামলা আমরা টিকাইতে পারি না। কেন? তারা ক্ষমতাধর মানুষ, মন্ত্রী বুঝিয়ে তারা ফোন করায় এবং অর্থর বিনিময় করে থাকে সমর্থ আছে। তারা সংঘবদ্ধ ক্ষমতাধর মানুষ, রাষ্ট্রীয় ক্ষমতাধর মানুষ এবং প্লাস কাগজ বানানোর তাদের কোনো অভাব নেই জিনিসটা। সেই জায়গায় আমি একাভাবে অনেক তাদের কারণে আজ পর্যন্ত সেই মামলার কারণে আর এই যে অ্যারেস্ট হয়েছে সেই মামলার কারণে লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে সেখানে আদালতে পর্যন্ত আমরা সফলতা অর্জন বিষয় করতে পারে। এটা সত্যি একটা বাস্তব বিষয়, দেখবেন দেবেন মিথ্যা না বিষয়। যাই হোক, আরেকটা বিষয় নিয়ে আমি উপস্থাপনা করতে চাচ্ছি। দর্শক, খুবই একটা চমৎকার বিষয়। বলছিল কি যে আমার মাকে আমি পিটাইছি, আমার মা কোর্টে অভিযোগ করেছে। কে বলেছে? যে এই গ্রামের এই চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ সংবাদ সম্মেলনের মধ্যে বলিসংঘের সামনে উপস্থাপনা করতেছে যে এই গ্রামের স্বনামধন্য মেম্বার, চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ এবং আন্তর্জাতিক প্রভাবশালী মানুষ, জ্ঞানী গুণী মানুষ বলতেছে যে আমার মা কোর্ট অভিযোগ করেছে। আসলে সত্যি বলতে গেলে কি, আমার মা লেখাপড়া কম। আমার মা তাদের এই সমস্ত শয়তানি নোংরামি অর্থাৎ ব্লেস পলিটিক্স ওর চাল চক্রান্ত আমার মা যদি লেখাপড়া জানতো, তাদের এই সমস্ত ষড়যন্ত্র নোংরামের চালাম আমার মা যদি বুঝতে পারতো, যদি লেখাপড়া জানতো। কিন্তু লেখাপড়ার অজ্ঞতার কারণে তাদের এই নোংরামে চাল চক্রান্ত ক্ষমতার অপব্যবহার করে আমার মাকে কোণঠাসা করে, মগজ দোলাই করে আমার মাকে থানাতে নিয়ে, আমার মা থানাতেও যায় নাই, আমার মাকে বাদী করে মামলা দিয়ে জাল সই করে এবং সাক্ষী দিয়ে জাল সই নিয়ে প্রশাসনকে অর্থের বিনিময়ে পোষা কুকুরের মতো বশীভূত করে আমি গুমতি কেটে ব্রাশ করতে গেছি। ঘাটাতে যখন যাই, দারগা আব্দুল মোতালেব এই পরিমল চৌকিদার ঘাটাতে বাড়িতে এসে আমাকে ওইখান থেকে জোর করে ধরে নিয়ে যায়, আমাকে ছেড়ে দিয়ে ওগুলো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে সে মামলাটা দিয়েছিল রাউজান থানার পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের ননজিয়ান ৭ত্যচ্ছ মামলা দিয়ে আমাকে কারাগারে পাঠায়। কারাগারে পাঠানোর পরে আগে যেভাবে হুমকি দিয়েছিল যে আমাকে যদি কেউ জামিন নিতে যায় বা দেখতে যায়, আমাকে যেভাবে দেওয়া হয়েছে তাদেরকে সেভাবে মামলা দিয়ে হস্তক্ষেপ করা হবে। সেই বই আমাকে কেউ দেখতে যায় না, জামিনে নিতে যায় না। কিন্তু আমি দীর্ঘ অনেক বছর কাস্টডিতে ছিলাম। কাস্টডিতে থাকার পরে
কাস্টডিতে থাকার পরে শেষ পর্যন্ত 10 তারিখ 4 মাস 2009 সালে মানবাধিকার সংস্থা থেকে অ্যাডভোকেট শাহাবুদ্দিন সিদ্দিকী এবং প্লাস অ্যাডভোকেট রেহানা আমাকে জামিনে নেয়। সেটা অনেক কাস্টডি হওয়ার পরে, কিন্তু বিষয়টি হচ্ছে আমার মা কোর্টে যাওয়ার মতো মানুষ এভিডেন্স মানে একটিভতা আমার মার কাছে নাই। এটা সত্য নয়, এটা মিথ্যে। আমার মাকে মগজ ধোলাই করে প্লটিক্সের মাধ্যমে চালবাস করে জাল সই নিয়ে প্রশাসনকে অর্থের বিনিময়ে পোষা পুকুর হিসেবে ব্যবহার করে সেই মামলা দিয়ে আমাকে 2 বছর কি 3 বছরের চেয়ে 3 বছরের কাছাকাছি 10 তারিখ 4 মাস 2009 সালে জামিনের দরখাস্ত করেছিল। আমি জামিন হই, সেটা এই ডকুমেন্টটি আমার কাছে এখনও পর্যন্ত রয়েছে। প্রিয় দর্শক, সত্যি বাস্তব প্রিয় দর্শক, এই যে মিথ্যে সাক্ষী দিই আমি বলতেছে যে মিথ্যে মামলা করি আমি। আরেকটা জিনিস বিষয়টি হচ্ছে মিথ্যা মামলা করে সেটা আমি প্রতিবাদ করার মতো সক্ষমতা সৃষ্টি করতে না পারার মতো সেই ধরনের কলা কৌশল করে এই নেটওয়ার্ক তৈরি করে রাখে চেয়ারম্যান সংঘবদ্ধ চক্রে এই শয়তান নিকৃষ্ট মন মানুষকে তার গ্রামের বড়ুয়ার ক্ষমতাধর মানুষরা এবং প্রশাসনিক সামাজিকভাবে সেটা খন্ডাসা করে রাখে, যাতে আমি প্রতিবাদ করার সক্ষমতা অর্জন করতে না পারি মতো অর্থ এবং জনসমর্থনের দিক দিয়ে। এটা সত্যি, এটা বাস্তব প্রিয় দর্শক। বিষয়টা আরেকটি হচ্ছে যে ডাক্তার নিখিল বড়ুয়ার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়েছে 7 তারিখ 7টার সময় প্রেসক্রিপশন নিচ্ছে, 2 তারিখ ডেট বসাইয়ে সেটা প্রশাসনকে অর্থের বিনিময়ে সেটা বশীভূত করে আইনের ধারায় দিয়ে আমাদেরকে কারাগারে পাঠায় এবং সেই ডাক্তার আদালতে গিয়ে জেরার সাথে সেই সত্য কথাগুলো উপস্থাপনা করে দেয়। এটি সত্যি প্রিয় দর্শক বাস্তব একেবারে। কিন্তু এই যে সাংবাদিক সম্মেলনের মধ্যে সে গ্রামের সর্বস্তরের নারী পুরুষ বাহুতলে স্লোগান দিচ্ছে, সেই চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপের মেম্বার এবং চৌকিদার এবং ওরা নেটওয়ার্ক একটা যে প্রশংসিত ব্যক্তি গ্রামের বড়ুয়া কত বৌদ্ধ সম্প্রদায়ের নৈতিকতার গুণধর সংঘবদ্ধ সমাজ এই গ্রামের। আমি বোঝাতে পেরেছি দুটি মামলার মধ্যে কীভাবে গুজামিল করেছে 14 নম্বরে করে, এবং এগুলো তো আগে করেছে 7-8 বার আমাকে জেল কারাগারে পাঠিয়েছে, কিন্তু আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে এই চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ এই গ্রামের বড়ুয়ারা। আমি সত্য ঘটনা বাস্তবতা তাদের 14 নম্বর এটা আমি চুতিয়াবাস এবং 14 নম্বর এটা আমি আজকে ভিডিও রেকর্ডের সাথে উপস্থাপনা করে ডকুমেন্ট অনুযায়ী আমি আজকে সুযোগ পেয়েছি। কেন দেশের পরিস্থিতির আইন কানুনের পরিস্থিতির রদবদল, সেই কারণে প্রিয় দর্শক। বিষয়টি এক বিন্দুবার মিথ্যা নয়, বিষয়টা সত্যি। আমার এই ভিডিও রেকর্ডটি আমি এটা 10 নম্বর ভিডিও, কিন্তু আমার সম্ভবত আরও 2টি ভিডিও হতে পারে। সম্পূর্ণ ভিডিও রেকর্ডগুলো শোনার চেষ্টা করুন প্রিয় দর্শক। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও শোনার আমন্ত্রণ জানাচ্ছি আমি সবাইকে।